এই চাবুকের দ্বারা মানুষদেরকে শুধু প্রহার করতে থাকবে, অন্যায়ভাবে মানুষের উপরে অত্যাচার করতে থাকবে, অবিচার করতে থাকবে। কিয়ামতের পূর্বে এই সমস্ত মানুষের আবির্ভাব হয়ে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপাতত আমি এই জাতিদেরকে দেখতেছি না। আরেক শ্রেণী মানুষ যারা দুনিয়ার জমিনে কিয়ামতের পূর্বে যাদের আবির্ভাব হয়ে যাবে, তারা হলো ওই সমস্ত মহিলা যারা কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলা, কাপড় পরিধান করবে, শরীরে কাপড় পরিধান করবে, কিন্তু দেখা যাবে অর্ধাঙ্গিনী উলাঙ্গিনী দেখা যাবে। কাপড় কিছু পরিধান করবে কিন্তু এত হালকা এত পাতলা, 2-3 জোড়া কাপড় পরিধান করেছে, তারপরে এর ভিতর থেকে শরীর দেখা যায়। এই শ্রেণীর নারীগুলো এরা বড় মারাত্মক ভয়ানক ক্ষতিকারক। আবার কিছু আছে, কিছু নারীরা এমন রয়েছে যারা পোশাক পরিধান করবে, কিন্তু পোশাকগুলো আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে যেইভাবে নিয়ম কানুন বলে দিয়েছে, এইভাবে তাদের পোশাক পরিচ্ছদ গুলো হবে না। এরা পোশাক পরিচ্ছদ পরিধান করবে বটে, কিন্তু দেখা যাবে পায়জামা পরিধান করেছে টাকনুর থেকে বেশ উপরে, আবার জামাগুলো আঁটো-সাঁটো, দেহের অবয়ব গুলো মানুষের সম্মুখে ফুটে ওঠে, এমন ভাবে পোশাক পরিধান করে। পোশাক পরিধান করার কারণে এর যে পোশাকের যে একটা খারাপ একটা অবস্থা মানুষের অন্তরে সৃষ্টি হয়ে যায়, এই অবস্থাগুলো তৈরি হতে থাকবে। সমাজের ভিতরে এরা মহামারীর রূপ নিয়ে একজন আরেকজনের উপরে হামলা করতে থাকবে, অর্থাৎ একজন খারাপ কাজ করেছে, এটা দেখা দেখি অন্যজন এই খারাপ কাজের দিকে অগ্রসর হতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সমস্ত মহিলারা বড় মারাত্মক ভয়ানক। এরা হলো এত বড় ভয়ানক যে এদের এই ভয়ানক অবস্থার কারণে অন্য মানুষেরা, অন্য নারীদের ভিতরে এদের এই খারাপিতা, এদের এই বদদিনীটা প্রভাব বিস্তার করতে থাকবে। আল্লাহর নবী বলেন এই সমস্ত নারীগুলো হয়ে যাবে জাহান্নামী। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেরাজের রজনীতে মেরাজে গেলেন, মেরাজের রজনীতে যে সময় মেরাজে গিয়েছেন, দীর্ঘ আলোচনা মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর পারার 1 নম্বর সূরা, এই সূরার শুরু থেকে আল্লাহ তাআলা বিবরণ দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহান রব্বুল আলামিন তার হাবিবের যে মেরাজ করিয়েছিলেন, এই মেরাজের 2টা অংশ ছিল, 2টা পার্ট ছিল, 2টা ভাগ ছিল। একটা ছিল বাইতুল্লাহ থেকে নিয়ে, বাইতুল্লাহর ফরশে আল্লাহর নবী ঘুমিয়েছিলেন, অথবা নিজের ফুফু উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। এখান থেকে নিয়ে চলে গেলেন সরাসরি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, যেটা ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত। এই ফিলিস্তিনের জেরুজালেম পর্যন্ত আল্লাহর নবীকে নিয়ে গেলেন একটা বাহনে করে, বোরাকের উপরে করে। এই বোরাকের উপরে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে নামিয়ে দেওয়া হলো, রাখা হলো। বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে শুরু করে সরাসরি 7 আসমান পর্যন্ত একটা সিঁড়িতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওঠানো হয়েছিল। মেরাজের ভিতরে 2টা অংশ, যে কথা বলছিলাম, দুনিয়ার জমিনে যেই ভ্রমণটা হয়েছে এটাকে বলা হয় ইসরা, রাতের ভ্রমণ। আর
বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত যেই আগমনটা হয়েছিল, যেই ভ্রমণ সফরটা হয়েছিল, এটাকে মেরাজ বলা হয়। প্রিয় উপস্থিত, যে কথা বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন অলৌকিক কিছু বিষয় আল্লাহ তাআলা অবলোকন করিয়েছিলেন, দেখিয়েছিলেন। এর ভিতরে জাহান্নামও দেখিয়েছিলেন, জান্নাতও দেখিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যে সময় ঘুরে চলে আসলেন, আসার পরে মানুষদের কাছে, সাহাবা আজমাইনদের কাছে বিবরণ দিলেন যে আমার উম্মতের মাঝে এমন কিছু মানুষদেরকে আমি জাহান্নামে দেখেছি। আমার উম্মতের মাঝে যারা ওই সমস্ত নারী, এরা অধিকাংশ, এদেরকে আমি জাহান্নামে দেখেছি, নারীদেরকে জাহান্নামে দেখেছি। এই হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরণ দিয়েছেন। প্রিয় উপস্থিতি, এর দ্বারা এটাও বোঝা যায়, একটু আগে যে কথা বলতেছিলাম, পর্দার বিধান হলো অনেক গুরুত্বপূর্ণ বিধান। এই বিধান যদি আমরা না মানি, তাহলে মহান রবের কাছে আমাদের কঠিন আকারে জবাবদিহি করতে হবে। একাধিক হাদিসের দ্বারা নারীদের পর্দা পুশিদার ভিতরে থাকার কথা এটা প্রতীয়মান হয়। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বিবরণ দিয়েছেন। এজন্য শুরু থেকেই যে কথা বলতেছিলাম যে নামাজকে যেমন ভাবে আমরা ফরজ বলে মানতে থাকি, রোজাকে ফরজ ভাবে পালন করতে থাকি, ফরজ মেনে পালন করি, অনুরূপ ভাবে পর্দার বিধানটাও আমাদের ফরজ হিসাবে মানতে হবে। নিজেরা নিজেদের, বিশেষ করে নিজের আওতাধীন যারা রয়েছে, নিজের মা, বোন, মেয়ে, শাশুড়ি, এই সমস্ত যারা লোকজন রয়েছে, এদেরকে আমরা এই বিষয়গুলো জানিয়ে তাদেরকে শরীয়ী বিধান অনুপাতে চলানোর চেষ্টা করব। সর্বপ্রথম কর্তব্য হবে আমি নিজেই জানি এই বিধানগুলো পালন করি। সর্বপ্রথম আমাদের উচিত হলো নিজেই এই বিধানগুলো পালন করা। বিধান পালন করার জন্য আমার সর্বপ্রথম কাজ হবে ইলমে দ্বীন অর্জন করা। যদি ইলমে দ্বীন আমি না শিখি, অর্জন না করতে পারি, তাহলে কিন্তু এই বিধানগুলো যথাযথভাবে পালন করতে পারবো না। সব থেকে বড় একটা নিয়ামতের বিষয়, খুশির বিষয় হলো মহান রব আপনাদের এলাকার ভিতরে একটা মাদ্রাসা তৈরি করে দিয়েছেন। যে মাদ্রাসার ভিতর থেকে ছাত্র ছাত্রীরা বিধান শিখে ইলমে দ্বীন অর্জন করে নিজেরা শিখতেছে, অন্যদেরকে শিখাইতেছে। নিজে হতে পারে আলেমা হতে পারি নাই, আলেম হতে পারি নাই, কিন্তু আমার সন্তানদেরকে হাফেজ আলেম বানানোর চেষ্টা করি। তা হতে পারে আল্লাহ তাআলা এদের ওসিলা করে কাল কিয়ামতের ময়দানে আমাকে মুক্তির ফয়সালা করে দিতে পারেন। আবার আরেকটা বড় বিষয়, একটু আগে যে কথা বলতেছিলাম, নিজে ইলম অর্জন করতে পারি নাই বটে, কিন্তু তারপরেও আমাদের উচিত হবে আমার সন্তান আদিদেরকে শিখিয়ে এরা যে ইলমগুলো অর্জন করবে, এদের থেকে আমি ইলমটা শিখে ওই অনুপাতে মহান রবের বিধানগুলো পালন করতে পারবো।